এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি দেখে নাও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কেন ব্যস্ত ছিল 17 বছর, এবং তুমি ব্যস্ত ছিল ধান্দাবাজি, চান্দাবাজি আর বাংলাদেশটাকে ধ্বংসের কাজে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত ছিল উন্নয়নের কাজে। খাম্বা তারেক, তুমি যে বাংলাদেশে নেমে 300 ফিটে গিয়ে জনসমাবেশে স্পিচ দিয়েছ, তুমি যে বলেছিলে আই হ্যাভ আ প্ল্যান, তোমার কি ধারণা আমরা জানি না? আমরা জানি তুমি প্ল্যান করেই এই এত বছর ছিলে এবং প্ল্যান করে এখন বাংলাদেশে ঢুকেছো, এবং তোমার সামনে যে কি প্ল্যান, তুমি কি চক্রান্ত করবা সেটাও আমাদের আইডিয়া আছে। আর যেই জায়গায় বসে তুমি স্পিচটা দিতে পেরেছো সেই জায়গাটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর করা 300 ফিট। সো তুমি একটা হাতে তসবি নিয়ে বের হবা, কারণ প্রত্যেকটা জায়গায় যখন তুমি পা রাখবা তোমার তসবি গুনে 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 বলতে হবে যে এই কাজটা শেখ হাসিনা করেছে, এই কাজটা শেখ হাসিনা করেছে, তসবি গুনে 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 হিসাব রাখবা। কারণ তুমি বাংলাদেশ তো চিনতে পারতেছো না, এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ নাই। তারপরে যখনই তুমি চাঁদা তুলতে যাবা, তোমার 10 ঘন্টার রাস্তা পার হতে 10 মিনিট লাগবে, তখনই তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে করবা আর বলবা একটা ভালো কাজ করে গেছে, তোমার জন্য একটা ভালো কাজ করে গেছে, তোমার সুবিধার্থে, তোমার চাঁদা তোলার সুবিধার্থে অনেক ভালো কাজ করে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সো তোমার প্ল্যান যেভাবে সাকসেস হয়, জানি তুমি 10 ঘন্টা না দৌড়ে 1 ঘন্টায় প্ল্যানটা সাকসেস করতে পারো, সেই ব্যবস্থাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে গেছে। সো তুমি প্রকাশ্যেও যদি না বলো, তোমার মনে মনে হইলেও বলতে হবে যে শেখ হাসিনা একটা ভালো কাজ করে গেছে, অন্তত তোমার ধান্দাবাজির জন্য। তোমার চাঁদা তুলতে আর কষ্ট হবে না।